আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হবে, কাজে বড় হবে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে যুবক জামাল হোসেনের পাঠাগার। স্কুল ছাত্র থাকা অবস্থায় জামাল বাবা মায়ের দেওয়া টিফিনের 750 টাকা জমিয়ে মাত্র 10টি বই কিনে নিজ গ্রাম লালমনিরহাটের আদিতমারি উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপারবাজার নামক গ্রামে 2014 সালে সারপুকুর যুব ফোরাম পাঠাগারটির যাত্রা শুরু করেন। বর্তমানে তার পাঠাগারে 15,000 বই রয়েছে। 4 ভাই বোনের মধ্যে জামাল উদ্দিন তৃতীয়। তিনি এখন ঢাকার একটি কলেজে স্নাতকোত্তর পড়ছেন। তার ইচ্ছে গ্রামের মানুষদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া। তার উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সর্বস্তরের মানুষ তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বাবার দেওয়া 5% জমিতে প্রথমে টিন শেড, পরে ত্রিতল ভবনের ভিত্তির উপর নির্মিত হয়েছে প্রথম তলা। পাঠাগার আজকে যে এই পর্যায়ে এসেছে জামালের মাধ্যমে 2014 সালে এই পাঠাগারটি স্থাপিত হয়। আজকে যে এই পর্যায়ে এসেছে জামালের অক্লান্ত পরিশ্রম। প্রতিটা গ্রামে গ্রামে শত শত জামাল তৈরি হোক এবং আমাদের বাংলাদেশটা একটা সুন্দর এবং সার্থক এবং খুব সুন্দরভাবে বাংলাদেশটা গড়ে উঠুক। বই পড়তে উদ্বুদ্ধ করতে জামাল নানা উদ্যোগ হাতে নিয়েছেন। যুবকদের নিয়ে তৈরি করেছেন একটি সংগঠন, যেখানে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সমান তালে চলে সাংস্কৃতিক চর্চা। বই পড়ার পাশাপাশি নিয়মিত গান, কবিতা আবৃত্তিও শেখানো হয়। আমরা প্রতিদিন পাঠাগারে আসি। আমাদের এখানে শুক্র এবং শনিবার গানের ক্লাস হয়। গানের ক্লাসের পাশাপাশি আমরা যন্ত্র ক্লাস করি এবং আমাদের স্কুল ছুটির পরে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কবির বই পড়ি। পাশাপাশি এখানে অনেক জ্ঞান আহরণ করি লাইব্রেরিতে এসে। গত বছর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে 5টি শ্রেণীতে 12 জন তরুণকে দেওয়া হয় ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025। প্রবীণদের প্রতি সেবা ও সমাজ কল্যাণে অবদান রাখার জন্য এই পুরস্কার প্রদান করা হয় জামাল হোসেনকে। অনেক ত্যাগ তিতিক্ষার পর 750 টাকা দিয়ে আমার টিফিনের টাকা থেকে আমি আমার বন্ধুদের সহযোগিতা নিয়ে আমি শুরু করেছিলাম। কিন্তু হাঁটি হাঁটি পাপা করে আজকে সারপুকুর যুব ফোরাম পাঠাগারের 15,000 বই রয়েছে। এখনও অনেক সমস্যা রয়েছে আমাদের এখানে, চেয়ার টেবিল আসবাবপত্র, এবং আমার যে স্বপ্ন যে এইখানে ছেলেমেয়েরা একটি অসাম্প্রদায়িক চেতনা নিয়ে যাতে বড় হতে পারে, যার জন্য আমাদের কিন্তু লালমনিরহাট জেলায় আমি একটি সাংস্কৃতিক কেন্দ্র করতে চাই। এবং আপনারা দেখেছেন যে বিগত সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা একটা ভাঙা ঝুপড়ি ঘরে ছিলাম। সকলের ভালোবাসায়, সকলের সহযোগিতায় আমরা কিন্তু আজকে একটি সুন্দর ভবন পেয়েছি এবং আমি আশা করি সকলের সহযোগিতায় আমি এবং দেশবাসী সহ সুশীল সমাজের সকলের কাছে সহযোগিতা কামনা করি যে তারা যদি আরও এগিয়ে আসলে আমার এই কার্যক্রমটি আমি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এই প্রত্যন্ত অঞ্চলে। জামাল হোসেন আমাদের সমাজের জন্য অনুকরণীয় একজন আলোকিত তরুণ। তাকে অনুসরণ করে যুব সমাজে আলো ছড়াবে, এটাই প্রত্যাশা। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তারপর। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।